This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সন্দেশখালীর দিকে আমরা নজর রাখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্দেশখালীতে যাচ্ছেন। আমরা জানি যে এই বছরের জানুয়ারি মাস থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। বিভিন্ন জায়গায় চায়ের ঠেক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বারবার খবরের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালী। শেখ শাহজাহানের গ্রেপ্তারি, সেখানে মহিলাদের কিভাবে রুখে দাঁড়ানো, সবটা আপনারা জানেন। আর বারবার প্রশ্ন উঠেছিল মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালীতে যাচ্ছেন না। অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলতে চলেছে। আজকে সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এটা ভুললে চলবে না ব্যাক টু ব্যাক অর্থাৎ আগামীকাল শুভেন্দু অধিকারীও সেখানে যাবেন। তবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে সেখানকার মানুষজন ঠিক কতটা উৎসাহী এবং সেখানে প্রস্তুতি পর্বটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্যাম, একদমই দেখো, একদমই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু সময় পর এখানে প্রবেশ করবেন, তার আগে যে প্রস্তুতি বানিয়েছে মানুষের আনাগোনা দেখো, প্রচুর মানুষ নদী পার হয়ে যে আসছে, মানুষজন নৌকা ভর্তি করে প্রচুর, আমি তোমায় দেখাবো যে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্য পুলিশ কিন্তু একেবারে ছয়লাভ করে দেওয়া হয়েছে সমস্ত দিকে। দিকে দেখা যাচ্ছে যে নদীতে স্পিড বোটে রাজ্য পুলিশ টহল দিচ্ছে, যেন কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। প্রতিটা নৌকায় কিন্তু রাজ্য পুলিশের যারা জল পুলিশ রয়েছে তারা কিন্তু প্রতিটা নৌকায় তারা যারা আসছেন কর্মী সমর্থকরা তাদের সঙ্গে তারা সঙ্গ দিচ্ছেন এবং যে মানুষজন যারা এখানে আছে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব যে এই যে প্রচুর মানুষ এখানে ভিড় জমাচ্ছে। বলছি তোমরা কোথা থেকে আসছো? আমরা বরদেশখালী থেকে আসছি মমতা দিদিকে দেখতে। খুব ইচ্ছা অনেকদিন পূর্ণ, মমতা দিদিকে দেখবো, চাবি নিয়ে যাচ্ছ তার কাছে, ভালো শিক্ষা পেতে পারি, আরো অনেক কিছু। একদমই দেখো ভাই, তারা মমতা বন্দ্যোপাধ্যায় একবার চোখের দেখার জন্য স্কুলের ছোট ছোট যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা রওনা দিচ্ছে নদী পার হয়ে বিভিন্ন নদী, ছোট কলাগাছি, বড় কলাগাছি, রায়মঙ্গল, বিদ্যাধরী, বেতনী, বিভিন্ন নদী মাতৃক এলাকাগুলো দিয়ে দেখুন অনেক রাজ্যের মহিলা প্রধান তিনি মহিলাদের উপরে একেবারে ভরসা করেছেন। সেই মহিলারা যারা কন্যাশ্রী, যারা লক্ষ্মী ভান্ডার যারা প্রাপক আছে বা এই লক্ষ্মী ভান্ডারের মধ্যে যারা আদিবাসী সম্প্রদায় বিশেষ করে মানুষজন আছে তারা কিন্তু ভিড় জমিয়েছেন যাওয়ার জন্য। আমি কথা বলবো, দিদি আপনারা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? আমরা চাপালিয়াবাদ থেকে আসছি, আমরা সন্দেশখালী মিটিং এ এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কি বলবেন? কি বলবো, আমাদের সুবিধা অসুবিধার কথা বলবো। আপনারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের জায়গা দাঁড়িয়ে আছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে দেখা করতে আসছে, কতটা খুশি? আমরা খুব খুশি। দিদিকে কিছু বলবেন? হ্যাঁ, ইচ্ছা থাকলে তো বলবোই। কি বলবেন? বলবো আমাদের যা সুবিধা অসুবিধা দরকার, যেসব জিনিসপত্র, রাস্তাঘাট, এইসব ঘর বাড়ি। আপনারা তো লক্ষ্মী ভান্ডার পান, একাধিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরে পৌঁছে দিয়েছে, তারপরে আর কি দাবি থাকে? থাকে বলতে অনেকে প্রয়োজন থাকে অনেক কিছু, তার জন্য সেসব দাবি করা হবে। একদমই দেখো, যে যারা লক্ষ্মীর ভান্ডার প্রাপক রয়েছে তারা কিন্তু সমস্ত শ্রেণীর মানুষজন তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটু কথা বলবেন যদি সম্ভব হয়, কিন্তু সেটা কি সম্ভব কখনো নয়, যেহেতু প্রশাসনিক বৈঠক সেখানে নিরাপত্তা একেবারে মুড়ে রাখা হয়েছে, কোনো রকম ভাবে কোনো খামতি রাখেনি প্রশাসনের পক্ষ থেকে। প্রচুর মানুষ যারা আসছেন দেখো, নৌকা পার হয়ে, নদী পথ পার হয়ে একেবারে চোখে পড়ার মতন মহিলাদের ভিড় একেবারে দেখা যাচ্ছে যে একেবারে সারি সারি শুধু মহিলা আর মহিলা, পুরুষের যে কিন্তু দেখা নেই এখানে, পুরুষের খুবই কম দেখা যাচ্ছে, যেহেতু পুরুষরা ব্যস্ত রয়েছে তারা আগে সবাইকে চলে গেছে, কিন্তু মহিলাদের একেবারেই কিন্তু চোখে পড়ার মতো ভিড় সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচুর মানুষ যে সেখানে জমায়েত হবেন, যেখানে দেখা যাচ্ছে যে জেলা নেতৃত্ব যারা আছেন, যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা উদ্যোক্তা তাদের এই আসার জন্য তারা কিন্তু জানিয়েছেন যে 1 লক্ষ মানুষের সমাগম হবে, সেইভাবে তারা প্রস্তুতি নিয়েছেন এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো রয়েছে, বিশেষ করে আজকে যে সরকারি অনুষ্ঠান থেকে যেসব প্রাপক অর্থাৎ যারা এখানে উপভোক্তা রয়েছে তাদের উপভোক্তাদের হাতে তারা বিভিন্ন উন্নয়নমূলকের যেসব জিনিসপত্রগুলো রয়েছে, বিশেষ করে জমির পাট্টা
সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার এবং আবার একেবারে বুঝতে পারছি শ্যাম, অবশ্যই সেদিকে মুখ্যমন্ত্রী আজকে প্রশাসনিক সভা করবেন, পাশাপাশি অনুদানও তিনি তুলে দেবেন এবং ঋষি অরবিন্দ মিশনের মাঠে আজকে তার সভা রয়েছে এবং নিরাপত্তার বিষয়টাও যথেষ্ট কড়াকড়ি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সন্দেশখালী, ক্যানিং লাগোয়া যে সমস্ত দ্বীপাঞ্চল রয়েছে সেখানে অনুপ্রবেশের যে একটা প্রবণতা, বিশেষ করে বাংলাদেশ অশান্ত হওয়ার পর, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি কিছু বক্তব্য আজকে পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী? কিছু কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, একেবারে এটা প্রশাসনিক বৈঠক, সেখানে এই ধরনের বক্তব্য রাখবে কিনা সেটা কিন্তু বিবেচনার বিষয়। কিন্তু তবে যেহেতু যেটা সীমান্ত লাগোয়া এলাকা, তিনি আসছেন সীমান্ত লাগোয়া, একেবারে জঙ্গল লাগোয়া সীমান্ত, এই সীমান্ত ঘাসা গ্রাম, এই যে শহর বা গ্রাম রয়েছে যে সন্দেশখালী, এই সন্দেশখালী থেকে তিনি বার্তা দিতে পারেন যে মানুষকে সতর্ক থাকার জন্য, যেহেতু এই যে অঞ্চলগুলো আছে বা এই অঞ্চলের করিডরগুলো কিন্তু বেছে নেয় বিভিন্ন জঙ্গি সংগঠন বা বিভিন্ন অবৈধ যেসব ভাবে যারা অনুপ্রবেশকারী যারা, তাদের কিন্তু এই রাস্তাটা কিন্তু একেবারে সেফ জোন বলে তারা মনে করে এবং সে বারবার কিন্তু গোয়েন্দার সূত্রে সেটা জানা যাচ্ছে যে গোয়েন্দাদের এতে উঠে এসছে বারবার যে সেফ জোন হিসেবে ব্যবহার করা হয় এই করিডরগুলি এবং পশ্চিমবঙ্গকে তারা কিন্তু সেফ করিডর ভাবে তারা বসবাস করতে পারে। মানে এখান থেকে তারা ছক কষে যে দেশের কোন কোন প্রান্তে কিভাবে তারা নাশকতা কাজ করবে, তার সেই জন্য কিন্তু এই প্রোগ্রাম থেকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা দিতে পারে, যে প্রশাসনের একদিকে বার্তা দিতে পারে, যেহেতু প্রশাসনের এটা বৈঠক রয়েছে, সেখান থেকে বলতে পারে। দেখুন, এখান থেকে যাচ্ছেন যে ডিজি রাজীব কুমার, তিনি যাচ্ছেন এখান থেকে, এবং প্রতিম সরকার তিনি কিন্তু ঘটনাস্থলে যাচ্ছেন, একটু টোটো গাড়ি করে দেখা যাচ্ছে যে পুলিশ আধিকারিক যারা আছেন তারা কিন্তু এখানে তদারকি করছেন। এই যে গেস্ট হাউস, যে উত্তম কুমার যে গেস্ট হাউস আছে, যে প্রাচীনতম সেই গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে তিনি এখানে ছিলেন, সেখান থেকে আজকে ঘটনাস্থলে যাচ্ছেন যে নিরাপত্তা নিয়ে এখানে সমস্ত আধিকারিকরা সেখানে আছেন এবং সেই বার্তা তুমি যেটা বললে যে নিরাপত্তা নিয়ে যেসব অনুপ্রবেশ, সেই সব অনুপ্রবেশ ক্যানিং বা এই যে এলাকার যেসব করিডর গুলো রয়েছে, যে মোট 19টি ব্লক রয়েছে ক্যানিং এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার দুটি ব্লক মিলে 19টি ব্লক রয়েছে। সেই 19টি ব্লকের মধ্যে 16টি ব্লক কিন্তু একেবারেই কিন্তু সীমান্ত লাগোয়া, এই সীমান্ত লাগোয়া ব্লকগুলো কিন্তু একেবারেই কিন্তু কাঁটাতারবিহীন রয়েছে, অর্থাৎ এখানে কোনো ফেন্সিং এর কোনো ব্যবস্থা নেই। সেখান থেকে অবাধে কিন্তু তারা অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশ করে এবং বিএসএফ এর হাতে বা পুলিশের হাতে কিন্তু ধরা পড়ে খুবই কম, 1000-এর মধ্যে একজন ধরা পড়ে, এমনটাই কিন্তু নজির কিন্তু আমাদের কাছে রয়েছে। অর্থাৎ এখানে কি দেখা যায় যে নিরাপত্তা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে তৎপর আছে, তা সত্ত্বেও কিন্তু প্রশাসনিক প্রধান আজকে যারা প্রশাসনিক যারা কর্তারা রয়েছে তাদের উদ্দেশ্য হয়তো এই বার্তা দিতে পারে যে সেফ করিডর হিসাবে যেটা বেছে নেওয়া হয়, যে যারা রয়েছে জঙ্গি সংগঠনের বা যারা কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু এই জোনগুলো বেছে নেওয়া হয়, তাদের যাতে বানচাল করা যায় সেই ব্যবস্থাটা কিন্তু নজর থাকবে। পরে আবারও তোমার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেবেন অবশ্যই আমাদের নজর থাকবে। এবং মুখ্যমন্ত্রীর এই সভা ঘিরে 70টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে গোটা সন্দেশখালী জুড়ে, ধাবাখালী, তুষখালী, সন্দেশখালী, ভোলাখালী, খুলনা সহ প্রত্যেকটা জেটি ঘাটে কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।